অন্যদিকে আরসিবির জয়ে সেলিব্রেশনে মর্মান্তিক কাণ্ড। চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে হুড়োহুড়ি, পদপৃষ্ট হয়ে মৃত্যু তিনজন, আহত বহু। এবং যে খবরটার দিকে আমরা নজর রাখছি এই মুহূর্তে, যে বড় খবর আরসিবির জয় এবং আরসিবির জয়ে মর্মান্তিক দুর্ঘটনা। আরসিবির জয়ে সেলিব্রেশনে মর্মান্তিক কাণ্ড। চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে হুড়োহুড়ি, পদপৃষ্ট হয়ে মৃত তিনজন, আহত বহু। একেবারে দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। রীতিমতো গতকাল আইপিএল এ অবশেষে 18 বছর পর জয়ী হয় আরসিবি এবং সেই সেলিব্রেশন ছিল, সেই জয়ের সেলিব্রেশন ছিল চিন্নস্বামী স্টেডিয়ামে। এবং চিন্নস্বামী স্টেডিয়ামে সেলিব্রেশনেই কিন্তু রীতিমতো আইপিএল এ আরসিবি সমর্থকরা তারা জড়ো হয়েছিলেন এবং সেখানেই হুড়োহুড়ি বাঁধে। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সম্রাট দাস। সম্রাট, রীতিমতো মর্মান্তিক ঘটনা, চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে হুড়োহুড়ি, পদপৃষ্ট হয়ে মৃত্যু তিন। আমরা আবারও কথা বলার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সম্রাট দাস। সম্রাট, চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে হুড়োহুড়ি, রীতিমতো মর্মান্তিক ঘটনা, পদপৃষ্ট হয়ে মৃত তিন। হ্যাঁ, এখনো পর্যন্ত সেরকমই দেখো আমরা খবর পাচ্ছি, বেশ কয়েকজন আহত হয়েছিল এবং বেশ কয়েকটি মৃত্যুর খবর আসছে। এখনো পর্যন্ত সংখ্যাটা পুলিশের পক্ষ থেকে কনফার্ম করা হয়নি যে কতজন আহত বা কতজন নিহত হয়েছেন। এবং যেটা আমরা গতকাল রাত থেকেই দেখছিলাম, আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বেঙ্গালুরু জুড়ে উৎসব চলছিল। আজকে সকাল থেকেই বিরাট কোহলিদের ঘিরে উন্মাদনা, রাস্তায় জনপ্লাবন কার্যত সুনামিতে পরিণত হয়েছিল। এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম আমরা বিধানসৌধ অর্থাৎ কর্ণাটকের বিধানসভার সামনে বিরাট কোহলিদের সম্বর্ধনা দেওয়া হয়। তারপরে চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিদের সম্বর্ধনা দেওয়ার কথা ছিল। এবং ঠিক সেই সময় প্রচুর আরসিবির যারা ফ্যান মানে কাতারে কাতারে তারা স্টেডিয়ামে প্রবেশ করতে চান। সেই সময় হুড়োহুড়ি হয়, বহু মানুষ পদপিষ্ট হয়েছেন, যার ফলে সংবর্ধনা অনুষ্ঠান কাটছাট করা হয়েছে। আরসিবির দলের যারা প্লেয়ার রয়েছেন তারা হোটেলে ফিরে গেছেন এবং এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে। অনেককেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বেশ কয়েকটি মৃত্যুর খবরও আমরা পাচ্ছি। বেশ সম্রাট, পাশাপাশি পুলিশের যে বিপুল পরিমাণ জনঢল বলা চলে একেবারে, সেক্ষেত্রে পুলিশের কি প্রিকশনস ছিল সম্রাট? হ্যাঁ দেখো, গতকাল রাত থেকেই উৎসবের একটা পরিবেশ রয়েছে বেঙ্গালুরুতে এবং আজকের যে সম্বর্ধনা অনুষ্ঠান ছিল সেখানে যথেষ্ট পরিমাণ পুলিশি নিরাপত্তা রাখা হয়েছিল। কিন্তু যেটা আমরা সকাল থেকে দেখছি যে ব্যাঙ্গালোরের রাস্তাতে কার্যত সুনামি, মানুষের সুনামি আমরা দেখতে পাচ্ছি। আরসিবির যে দল 18 বছরের অপেক্ষার অবসান হওয়ার ফলে যে উন্মাদনা তৈরি হয়েছে ব্যাঙ্গালোর জুড়ে, সেই উন্মাদনার চিত্র আমরা সকাল থেকেই দেখছি। রাস্তায় কাতারে কাতারে মানুষ নেমেছেন, তারা বিরাট কোহলিদের সম্বর্ধনা দিতে চাইছেন বা এক ঝলক দেখার জন্য ভিড়, প্রত্যেকটা রাস্তা ভিড়। এবং প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আরসিবির টিম বাস পৌঁছচ্ছে সেখানে জনপ্লাবন তৈরি হচ্ছে। ফলে এই যে বিপুল পরিমাণ জনপ্লাবন, সেটা কার্যত আমরা যেটা দেখলাম, পুলিশ অনেকাংশেই ব্যর্থ হলো এই যে জনপ্লাবনকে স্টেডিয়ামে প্রবেশ যে সময় দরজা খোলা হলো সে সময় একদম হুড়োহুড়ি শুরু হলো, যে প্রচুর ভিড়। সেই ভিড়ের চাপে কিন্তু এইরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো এবং তার ফলে আমরা যেটা শুনতে পাচ্ছি যে মর্মান্তিক ভাবে বেশ কয়েকজন পদপিষ্ট হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। এই এখনো পর্যন্ত সংখ্যাটা কনফার্ম পাওয়া যাচ্ছে না যে কতজন ঠিক নিহত বা কতজন আহত। তবে অনেক মানুষ তারা আহত হয়েছেন, তাদেরকে পুলিশের পক্ষ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি এই মুহূর্তে চিন্নাস্বামী স্টেডিয়াম খালি করার প্রক্রিয়াও শুরু হয়েছে। আরসিবি দল তারা হোটেলে ফিরে গেছে অনুষ্ঠান কাটছাট করে। এখনো পর্যন্ত গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। সম্রাট, আমরা যদি সেলিব্রেশনের কথা বলি তাহলে টি-20 ওয়ার্ল্ড কাপ জয় এবং পাশাপাশি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেও কিন্তু মেরিন ড্রাইভে আমরা সেলিব্রেশনের সেই ছবি দেখেছি। ইন্ডিয়ার ভারতীয় দলকে, জাতীয় ক্রিকেট দলকে ঘিরে সেই উন্মাদনা আমরা দেখেছি। তবে সেক্ষেত্রে কিন্তু সেই পরিমাণ এরকম হুলুস্থুলু কাণ্ড কিন্তু রীতিমতো দেখা যায়নি। এক্ষেত্রে কোথায় কোথায় গাফিলতি ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা সম্রাট? দেখো, যেটা মনে করা হচ্ছে যে দীর্ঘ 18 বছর ধরে
একটা দল অপেক্ষা করছিল কখন তারা ট্রফি জিতবে এবং একটা শহর অপেক্ষা করছিল তারা ভারত সেরা হবে, এবং সেই অপেক্ষার অবসান 18 বছর পর হয়েছে। ফলে মানুষের মধ্যে যে আবেগ, যে দীর্ঘদিনের যে একটা আশা না পূরণ হওয়ার আবেগ ছিল, সেটা গতকাল রাত্রে আমরা দেখেছি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আরসিবি চ্যাম্পিয়ন হয়েছে। তারপর থেকেই মানুষের মধ্যে উন্মাদনা কিন্তু আমরা গতকাল রাত থেকেই দেখছি, মানে কার্যত বেঙ্গালুরুর বাসিন্দারা গতকাল রাত থেকেই কার্যত তারা রাস্তাতেই রয়েছেন, তারা সেলিব্রেট করছেন, তারা বাজি ফাটাচ্ছেন, তারা নাচছেন গাইছেন, পুরো সেলিব্রেশন মুডে গোটা বেঙ্গালুরু চলে গেছে। ফলে যে বিপুল পরিমাণ যে জনসমাগম রাস্তার মধ্যে রয়েছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের পক্ষ থেকে আগাম আরো সতর্কতা নেওয়া উচিত ছিল বলে বিশেষজ্ঞরা মনে করছে, এবং কোথাও গিয়ে একটা ব্যারিয়ার করা উচিত ছিল যে এত সংখ্যক লোক তারা প্রবেশ করতে পারবে। এবং যে স্টেডিয়াম, যেখানে চিন্নাস্বামী স্টেডিয়ামে যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানেও বিশেষজ্ঞরা মনে করছেন যে নির্দিষ্ট সংখ্যক দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া উচিত ছিল, এবং যাতে আরো মানে অনেক মানুষ যাতে একবারে না চলে আসেন, সেই যে রুট বা কোন পথে মানুষজন আসবেন, কোন পথে টিম বাস আসবে, সেই সমস্ত আলাদা আলাদা করে সেগ্রিগেট করা উচিত ছিল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবং যাতে করে এই যে মানুষের আবেগের বহিঃপ্রকাশে এরকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না তৈরি হয়, সেরকমটা বেঙ্গালুরু পুলিশ যাতে আগাম ব্যবস্থা নিত, তাহলে হয়তো এই পরিস্থিতি এড়ানো যেত। কিন্তু মানুষের এই আবেগ, এই আছে যে পড়েছে বেঙ্গালুরুর রাস্তায় আবেগের ঢেউ, সেটা কার্যত মানে ছবিতে আমরা যা দেখতে পাচ্ছি, সেটা পুলিশের পক্ষেও এই মুহূর্তে কার্যত বলা যায় শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়েছে। বেশ সম্রাট, আমি তোমার কাছে ফিরবো সঙ্গে থেকো। পাশাপাশি যেমনটা জানাচ্ছিলাম, রীতিমতো আরসিবির জয় এবং সেই জয় সেলিব্রেশন করতে গিয়ে কিন্তু মর্মান্তিক কাণ্ড। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত 3, আহত বহু, এবং প্রশাসনিক যে গাফিলতি ছিল কিনা বা বিভিন্ন বিষয়ে ঠিক কোথায় কোথায় গাফিলতি ছিল, সমস্ত বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে বর্তমানে সেই মর্মান্তিক ঘটনা রীতিমতো যেটা উঠে আসছে, চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে আরসিবিকে সম্বর্ধনা জানানোর জন্য, আরসিবির খেলোয়াড়দের, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর খেলোয়াড়দের সম্বর্ধনা জানানোর জন্য স্বাগত জানানো হয় চিন্নাস্বামী স্টেডিয়ামে, এবং সেখানে গিয়ে কিন্তু দর্শকদের জনঢল, এবং সেই জনঢলেই হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত 3, আহত এখনো পর্যন্ত বহু। আমরা কথা বলছিলাম, সঙ্গে ছিলেন প্রতিনিধি সম্রাট দাস। সম্রাট, যেমনটা আমরা কথা বলছিলাম, অবশেষে 18 বছরের প্রতীক্ষা, এবং সেই 18 বছরের প্রতীক্ষার অবসান। স্বাভাবিকভাবেই একটা বিপুল জয়, একটা বিপুল উন্মাদনা কাজ করছিল আরসিবির খেলোয়াড় তথা সমস্ত সমর্থকদের মনে। সেখানে কোথাও গিয়ে কি এই যে একটা মর্মান্তিক ঘটনা, সেই মর্মান্তিক একটা এই ঘটনা সেই জয়ের পথে একটা কাটা হয়ে দাঁড়ালো না সম্রাট? যে পরিস্থিতি বেঙ্গালুরুতে তৈরি হয়েছে, সেটা একটা আবেগের বহিঃপ্রকাশ। মানে বলতে পারো যে আরসিবি কালকে রাতে যখন জিতলো, তারপরের থেকে আমরা যে ছবিটা দেখছিলাম, তাতে কিন্তু একটা কোথাও আন্দাজ করা যাচ্ছিল যে আজকে বেঙ্গালুরু পুরো জনসমুদ্র, বেঙ্গালুরুর রাস্তা জনসমুদ্রে পরিণত হবে। ঠিক সেই ছবিটাই আমরা আজকে সকাল থেকে দেখছিলাম। কার্যত গোটা বেঙ্গালুরু আজকে রাস্তায় নেমে এসেছে বিরাট কোহলিদের সম্বর্ধনা জানাতে, তাদের ধন্যবাদ জানাতে এবং তাদেরকে বরণ করে নিতে। এবং যে পরিমাণ মানুষ আজকে রাস্তায় নেমেছে, সেটা হয়তো পুলিশ আগাম আঁচ করা উচিত ছিল যে এই দীর্ঘদিনের আবেগের ফলে মানুষের এরকম একটা ঢল রাস্তায় নামতে পারে, এবং তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কি কি ব্যবস্থা করা উচিত, সেই ব্যবস্থাগুলো কিন্তু বেঙ্গালুরু পুলিশের করা উচিত ছিল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবং যেই পথে টিম বাস যাচ্ছে, সেখানে আমরা দেখছি যে একটা তোমার 10 মিনিটের রাস্তা, সেই বাস ক্রস করতে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগছে, কারণ এত পরিমাণ মানুষ আজকে বেঙ্গালুরুর রাস্তায় নেমেছে। প্রত্যেকটা জায়গাতে, বিধানসৌধে যখন সম্বর্ধনা জানানো হচ্ছিল, সেখানেও একটা আনপ্রেসিডেন্টেড ছবি দেখা পড়লো, যে মঞ্চে কাতারে কাতারে লোক তারা পৌঁছে গেলেন, তারা ভারত সেরা যারা হয়েছে তাদেরকে সবাইকে একবার ছুঁয়ে দেখতে চাইছিলেন। ফলে গোটা পরিস্থিতি যেটা তৈরি হলো, কোথাও প্রশাসনের যে একটা আগাম আন্দাজ করা যে কত মানুষ নামতে পারে রাস্তায়, কত মানুষ এর ভিড় হতে পারে, এবং তাহলে এই ভিড় সামাল দেওয়ার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, কোন কোন রাস্তা বন্ধ করতে হবে, কোন কোন রাস্তা দিয়ে গাড়ি চলাচল চালু রাখা যেতে পারে, কোথা থেকে মানুষের যে যাতায়াতের রাস্তা কোথা কিভাবে হবে, পুরো যে প্ল্যানিংটা কোথাও গিয়ে মনে হচ্ছে একদম শেষ মুহূর্তে এই জনপ্লাবনের চাপে কোথাও গিয়ে মনে হচ্ছে সেই প্ল্যানিং পুলিশের কার্যত ভেস্তে গেছে, এবং যার ফলে একটা এরকম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মৃত্যুর খবর আসছে। সম্রাট, আমি তোমার কাছে আবারও ফিরবো। আমরা যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে রয়েছেন আরো এক প্রতিনিধি মনীশ শুক্লা। মনীশ,
মর্মান্তিক ঘটনা, একেবারে আরসিবির জয়ের সেলিব্রেশন এবং সেই সেলিব্রেশনই চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে হুড়োহুড়ি পদপিষ্ট হয়ে মৃত 3, বর্তমানে আহত বহু রয়েছেন। এবং ঠিক কি রয়েছে পরিস্থিতি, মনীষ? देखिए बिल्कुल जिस तरह रॉयल चैलेंजर्स बेंगलुरु की टीम आईपीएल 2025 में चैंपियन बन गई थी और उसके बाद बेंगलुरु की टीम जो ये टीम बेंगलुरु पहुंची थी और जहां टीम को विक्ट्री परेड करना था, ऐसे में जो वहां पर जनता थी, भारी संख्या में जो प्रशंसक थे वो मौजूद थे और यही वजह है कि अधिक से ज्यादा संख्या जो प्रशंसक थे भारी संख्या में मौजूद थे और वहां भगदड़ मची और इसके कारण जो है कई लोग घायल हुए हैं और कुछ लोगों की जान जाने की भी खबर है। हालांकि प्रशासन की तरफ से अभी कितने लोग इस भगदड़ में मारे गए हैं इसकी जानकारी दी जाएगी, लेकिन जो है ये भगदड़ मची है और उसमें ये भी बताया जा रहा है कि एक जो करीब करीब 3 से 4 साल का बच्चा है वो भी गंभीर रूप से घायल है। तो निश्चित तौर पर ये बड़ी खबर है, भगदड़ मची है। इसके बाद प्रशासन की तरफ से जो है सभी जो इंतजामात हैं वो किए जा रहे हैं। जो घायल हैं उनको पास के अस्पताल में ले जाया गया है और कई लोगों के इसमें जान जाने की खबर है। फिलहाल जो रिपोर्ट्स आ रही हैं, प्रारंभिक तौर पर जो जानकारी मिल रही है उसमें तकरीबन 9 से 10 लोगों की जान जाने की खबर आ रही है, लेकिन इसकी पुष्टि जो है वो प्रशासनिक तौर पर की जाएगी। अभी इस मामले में जो संख्या है वो कुछ कहना उचित नहीं होगा, लेकिन ये जो आंकड़ा है ये घट बढ़ सकता है। जी বেশ, অর্থাৎ মৃতের সংখ্যা বাড়তে পারে। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মানিশ শুক্লা এবং প্রতিনিধি সম্রাট দাস, দুজনকে ধন্যবাদ।